যদি নিট রান রেটে পাকিস্তান এগিয়ে থাকে তাহলে পাকিস্তানের যাওয়ার এখনো আমি মনে করি সুযোগ আছে। আসসালামু আলাইকুম। বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইংল্যান্ড তো জিতে গেল। ইংল্যান্ড জিতার কারণে পাকিস্তানের কি কপাল খুললো? দেখেন, ইংল্যান্ড হারতে হারতে ম্যাচটা জয়লাভ করছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, ইংল্যান্ডের কিন্তু অলরেডি 6টা উইকেট পড়ে গেছিল। ম্যাচটা জিততে অনেকটা কষ্ট হয়েছে। আপনারা জানেন যে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে 159 রান তোলে 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে। তারপরে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে। ইংল্যান্ড ব্যাটিংয়ে নামতে এই 160 রান তাড়া করতে নেমে তাদের অবস্থা খুব বেহাল হয়ে যায়। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের উইকেট টপটপ পড়তে থাকে। তো যাই হোক, অবশেষে ইংল্যান্ড ম্যাচটা জয়লাভ করছে। বেশি না, মাত্র 4 উইকেটে ম্যাচটা জয়লাভ করছে এবং 3 বল বাকি থাকতে। এই জয়ের কারণে ইংল্যান্ডের অবস্থান 1 নম্বরে, অর্থাৎ পয়েন্ট টেবিলে তারা 1 নম্বরে অবস্থান করতেছেন। তারা 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে তারা জয়লাভ করছে, অর্থাৎ অর্থাৎ তাদের পয়েন্ট হচ্ছে 6। আর আপনারা জানেন নিউজিল্যান্ড এর আগে পাকিস্তানের সাথে ম্যাচ ড্র করছে, শ্রীলঙ্কার সাথে জয় পেয়েছে, যার কারণে তাদের পয়েন্ট ছিল 3ই আছে। এখন পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার একটা ম্যাচ আছে। এই ম্যাচে যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে এমনি এমনি জয় আদায় করে নিলে হবে না, অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। তারপরে হিসাব কিতাব আসবে নিট রান রেটের। যদি নিট রান রেটে পাকিস্তান এগিয়ে থাকে তাহলে পাকিস্তানের যাওয়ার এখনো আমি মনে করি সুযোগ আছে। বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। যদি বড় ব্যবধানে পাকিস্তান হারাতে পারে তাহলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে যাবে, আদারওয়াইজ নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে। এখন শুধু দেখার অপেক্ষায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্কা যদি জয়লাভ করে তারপর আসলে শ্রীলঙ্কার কোনো সুযোগ নাই। আর যদি পাকিস্তান জয়লাভ করে, যদি অল্প ব্যবধানে জয়লাভ করে, তাহলে সেক্ষেত্রে নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আর যদি পাকিস্তান বড় ব্যবধানে ম্যাচ হারাতে পারে শ্রীলঙ্কাকে, তাহলে সেক্ষেত্রে নিট রান রেটে যদি পাকিস্তান এগিয়ে থাকে তাহলে পাকিস্তান সেমিফাইনালে যাবে। আর যদি নিউজিল্যান্ড এগিয়ে থাকে এবং পাকিস্তান যদি কম নিট রান রেট থাকে নিউজিল্যান্ডের থেকে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের যাওয়ার সুযোগ নেই। দেখা যাক পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে কি ঘটে। সবাই ভালো থাকবেন। বিডি গিয়ে টাটার পক্ষ থেকে আমি ওকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।